জিল্লু মাল দে। ভাই রে ভাই, যা গরম পড়েছে না, গরমে যা পাগল হয়েছি। কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমার এই পোস্টারটা দেখে বস পুরো পাগল হয়ে গেছি। প্রথমেই বলবো যে ওস্তাদের, আমাদের একটা বাংলাতে কথা আছে যে আমরা বলি যে ওস্তাদের মার শেষ রাতে, ঠিক আছে। এবং বরবাদ সিনেমার এই রকম সাকিব খানের যে লুকটা, এই রকম ভয়ঙ্কর লেভেলের লুকটা হবে বস, এটা ভাবিনি। সিরিয়াসলি বলছি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম সেইখানে যে বরবাদ টিম যেভাবে সাকিব খানের পোস্টারগুলো নিয়ে আসছে, সেখানে কিন্তু বিশাল যে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি তা না, কিন্তু আমরা কিন্তু ওই একই রকমই কিন্তু পোস্টার দেখছি। কিন্তু ভাই রে ভাই, বস কি করেছে এটা! এ জিল্লু মাল দে। যখন পুরো হেলিকপ্টারের দিকে যখন মেশিন গানটা নিয়ে সাকিব খান যখন এগিয়ে যাবে, সেইখানে টিজারে আমরা দেখেছিলাম সাকিব খানের এই হাফ পোর্শনটা আমরা দেখেছিলাম। কিন্তু বস এইবারে যে ফুল যে পোস্টারটা, মানে ওই লুকটা কি হতে পারে, একদম পুরো মানুষের কাছে যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে না, হৃদয় ভাইয়া যেভাবে প্রেজেন্ট করেছে না, কি লাগছে। প্রথমেই বলবো ওয়াইনের গ্লাসটা এক হাতে, মুখে সিগার, ঠিক আছে, এই রকমভাবে বসে রয়েছে, পুরো সারা গায়ে একদম রক্তের ছিটা লাগানো। ভাই পুরো অস্থির করে দিয়েছে, সত্যি কথা বলতে পুরোপুরি কিন্তু পাগল করে ছেড়ে দিয়েছে কিন্তু এই লুকটা। এইটুখানি বলছি যে আর কটা দিন বা কয়েক ঘন্টা বাকি রয়েছে বরবাদ সিনেমাটি রিলিজ হতে, ঠিক আছে। আর সামনে কিন্তু ঈদ এসে গেছে, তো সেইখান থাকতে জাস্ট আর এই কয়েক ঘন্টা আগে তারা যেভাবে আনলো পাগল করা কিন্তু একটা ভাই লুক এনেছে। এইটুখানি বলছি, বরবাদ সিনেমার কাছে কিন্তু বস এবার আদার্স যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু টিকে থাকা কিন্তু বিশাল কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এই রকম যদি পোস্টারেই হয়, পুরো সিনেমাটা কি হতে চলেছে, তাই না? পাগল করে দিয়েছে, পুরোপুরি কিন্তু পাগল করে দিয়েছে, ছিটকে রেখে দিয়েছে কিন্তু এই পোস্টারটা। আর সত্যি হয়ে জিল্লু মাল দে, তাই না? তো চলুন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা কী করবেন, মাল দিতে হবে না, সাবস্ক্রাইব করবেন। তো ওকে, থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।